আবারও তীব্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের অধিকার বিতর্ক। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার তার নির্বাহী আদেশ বাতিল করে দেওয়া ইউএস সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য তিনি অবিলম্বে পুনঃশুনানির আবেদন করবেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি অবিলম্বে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে পুনঃশুনানির আবেদন করব। এই রায় পরিবর্তন না হলে আমেরিকার ক্ষতি হবে। আর তার এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুকে তিনি 2026 সালের মধ্যবর্তী নির্বাচন এবং অভিবাসন রাজনীতির কেন্দ্রীয় বিষয় হিসেবে রাখতে চান। এর আগে গত সপ্তাহে আদালতের মেয়াদের শেষ দিনে 5-4 ভোটে ট্রাম্পের সেই নির্বাহী আদেশ বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশু তখনই স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাবে যদি তার অন্তত একজন অভিভাবক মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা হন। রায়ে আদালত বলেছে, জন্মসূত্রে নাগরিকত্বের ধারণা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ঐতিহ্যের একটি মৌলিক অংশ। বিচারপতি রবার্টস লিখেছেন, নাগরিকত্ব মানে অধিকার এবং রাজনৈতিক সমাজে পূর্ণ অংশগ্রহণের সুযোগ। এই রায় যুক্তরাষ্ট্রের বাঙালি অভিবাসী পরিবারগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি ও দক্ষিণ এশীয় অনেক পরিবার বৈধ ভিসা, কর্মসংস্থান ভিত্তিক আবেদন, আশ্রয় প্রক্রিয়া বা গ্রিন কার্ডের অপেক্ষায় থেকে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেন। বর্তমান রায় অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্বের সাংবিধানিক সুরক্ষা বহাল রয়েছে, অর্থাৎ ট্রাম্পের নির্বাহী আদেশ এখনও কার্যকর হয়নি এবং জন্মসূত্রে নাগরিকত্বের বিদ্যমান নীতি কোনো পরিবর্তন হয়নি। আইন বিশেষজ্ঞদের মতে ফেডারেল নিয়ম অনুযায়ী পরাজিত পক্ষকে রায়ের 25 দিনের মধ্যে পুনরায় শুনানির আবেদন করতে হয়। তবে আবেদন করলেই শুনানি হবে এমন কোনো নিশ্চয়তাও নেই। যদিও এই সিদ্ধান্তে ভিন্ন মত দিয়েছেন বেশ কয়েকজন বিচারপতি। তারা বলেছেন, আদালতের দেওয়া জন্মসূত্রের নাগরিকত্বের ব্যাখ্যায় গুরুতর ভুল রয়েছে।